নামাজে মন বসে না। নামাজে মন বসার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, উযুতে মন দিতে হবে। পারফেক্টলি উযু করবেন। উযু করার সময় মনে করবেন আজকের এই উযু আমার জীবনের শেষ উযু। একজন ব্যক্তি যখন পুকুর ঘাটে গিয়ে উযু করার সময় এই বিষয়টা মনে মনে ভাববে, আজকের এই উযু আমার জীবনের শেষ উযু, এবং আল্লাহ শপথ করে বলতে পারি সেই মুহূর্তে তার উযুর পানির সাথে চোখের পানি মিশে যাবে। এরপরে উযু করে যখন মসজিদের দিকে যাবেন, মসজিদে কদম রাখার সাথে সাথে মনে করবেন আজকের এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি আর কোনোদিন হয়তো নামাজ পড়তে সুযোগ নাও পেতে পারি। মসজিদের জায়নামাজে দাঁড়ানোর পরে মনে রাখবেন আমি জায়নামাজে নাই, পুলসিরাতের উপরে আছি। কিসের উপরে আছি বলেন না? পুলসিরাতের উপরে আছি। পুলসিরাত দিয়ে যাওয়ার সময় ডানে বামে তাকানো যায়? ওই পারে গেলে জান্নাত, ডানে বামে তাকাইলে নিচে পড়ে যেতে হবে। কিভাবে সালাম ফিরিয়ে ওই পারে চলে যাবে? পুলসিরাতের উপরে আছি মনে করবেন। এরপরে নামাজে যখন মন বসবে না, ওই যে বললাম কুরআনুল কারীমের অন্তত 10টা সূরা অনুবাদ সহ শিখবেন। যখন তিলাওয়াত করবেন আপনার মধ্যে অর্থগুলো যখন মনে আসবে, আপনার মনোযোগ এদিক সেদিক যাবে না। এরপরে তারপরও যদি মন না বসে, আলিফ লাম লাম হা আল্লাহু, এই নকশাটা স্মরণ করবেন। সর্বোপরি মনে রাখবেন আজকের ফজরের নামাজের পর কিংবা আজকের জোহরের নামাজের পর আমি আর কোনোদিন নামাজ পড়তে পারবো না। এই কথা যদি আপনার মনে থাকে তাহলে আপনি কখনো নামাজ ত্যাগ করতে পারবেন না। আমি বারবার বলেছি, ইয়াং জেনারেশন, কোথায় যাচ্ছ তোমার দুঃখ বোঝাতে? কার কাছে যাচ্ছ দুঃখ বোঝাতে? তুমি মসজিদে যাও, গিয়ে সিজদায় অবনত হও, সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। তুমি হারিয়ে যাও আল্লাহর ভালোবাসা। সেখানে একটা প্রশান্তি খুঁজে নাও। শেষে গিয়ে তোমার মনের দুঃখগুলো সব সিজদার মধ্যে বলে দাও। তোমার যন্ত্রণাগুলো তোমার মাবুদকে বলে দাও। মনে রেখো গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেল, তোমার মাবুদ তোমার পক্ষে থাকবে। তিনি তোমাকে ছেড়ে কখনো যাবে না, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুমিনরা নামাজ তরক করতে পারে? মুমিনরা নামাজ তরক করতে পারে না। মুমিনরা নামাজের টাইমে গল্প করতে পারে না। মুমিনরা নামাজের টাইমে গেম খেলতে পারে না। মুমিনরা ফেসবুক ইউজ করতে পারে না নামাজের টাইমে। মুমিনদের কলব সব সময় মসজিদের সাথে অ্যাটাচ হয়ে থাকে। বিনিময়ে মসজিদের ভিতরেই মুমিনদের জানটা কবজ হয়। এরপরে মুমিনরা অযথা কথা বলতে পারে? মুমিনরা লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে বাবারা আমার মুমিন হতে হবে। মুমিন হলেই আমাদের জান আল্লাহ কিনে নেবেন, আমাদের মাল আল্লাহ কিনে নেবেন।